জিকির করলে কোনো অসুবিধা হইব? হ্যাঁ, আইবার বালা হুজুর আমি কই না আমি ওয়াজ করুম, তোমরা ওয়াজ করলে কেউ বালা লাগে খারাপ লাগে। জিকির কার? জিকির কার? আল্লাহর। আল্লাহর যত জিকির করবা আমাদের ভিতরে, আমরা বাবা সাধারণ মানুষ বেশি আলমডি গুতাগুতি লেগে দেখা কি লেগে দেখা। জিকির কার? সুন্নতের অনুষ্ঠানে ডোল ভিড়ে লাগাই দেয়। হ্যাঁ হ্যাঁ বাবা বিয়ার বালা কত কিছু করে, বাধা নাই। জালালি যদি জিকির করে বাধা, আসলে সে ভালোর চিন্তা করে না, তার কলরটা জিন্দা না, হ্যার ভিতরে মুর্দা। হ্যাঁ কেমনে সমালোচনা করেন? জিকির কার? আল্লাহর কোরআনে কো দাঁড়ায় জিকির করো, বৈশা জিকির করো, হুত্তা জিকির করো। জিকির কার? যদি পায়খানা কষা ওই জায়গা আল্লাহ এহসান করো, ঠিক কিনা বল? জিকির দিয়া কেউ মাপ দিবেন না। জিকির কার? আমরা দরবারে দাঁড়াইয়া দাঁড়াইয়া জিকির করে, আপনাদের করবার দরকার নাই, বৈশা বৈশা আদবি করেন। কোন বেড়া কি কইল বলো? কোন বেড়ার জিন্দা? যেই বেড়া প্রতিদিন ৭০,০০০ বার জিকির করবে, সে মোবাইল লাগবে না, ফোন লাগবে না, ঘরে বৈশা মদিনাওয়ালার সাথে কথা বলতে পারবে। কোন সুবহানাল্লাহ। কিছু কিছু পাগলের দরবার আছে, তাদের কলব জিন্দা। কোন সুবহানাল্লাহ। আমি হুজুরে ৫ টাকা দিলে বেদার হয়ে যাবো, ৫,০০০ টাকা দিলে মানতাম না, ২০,০০০ টাকা দিতি। হ্যাঁ কন্ট্যাক্ট করা যায় আসেনি বাবা? আছে 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 বলে কি তুই? দেশটা অন্যরকম হয়ে গেছে, ঠিক কিনা? আমরাই তো মানুষ না, আপনারা কি মানুষ বানাবো, ঠিক কিনা? আগে নিজে মানুষ হও, আগে মানুষের বিচার করো, ঠিক কিনা? আমরা তো আদালত নাই, এই জন্য জগৎটাই অন্যরকম। পুরা মালাই গ্রামে এমন এক সময় একটা মাহফিল ছিল, আর এখন পয়সা হইলি তো মাহফিল, ঠিক কিনা বলেন? টাকা হইলি তো মক্কা, টাকা হইলি তো হানা, টাকা হইলি তো দর কবরস্থান, ঠিক কিনা? মসজিদ বানাই ভালাম, ঠিক কিনা বলেন? আল মাসজিদুল বাইতুল্লাহ, মসজিদ একমাত্র দিছে মানুষের ভালোবাসা সৃষ্টি করার জন্য, আর কোনো কিছুর কারণে, ঠিক কিনা বলেন? মালাই গ্রামকে জান্নাতি কারা জাহান্নামী আল্লাহ জানেনি? বোঝা যায় আমাদের ইমান নাই, আল্লাহ জানে না, তবু আল্লাহ প্রেম সৃষ্টি করছে, ভালোবাসা সৃষ্টি করছে মানুষকে একটা দলবদ্ধ একতার জন্য, ঠিক কিনা বলেন? ইসলাম শান্তি। ইসলাম কি? ইসলাম ছাত্রী, তাওহীদ একত্ববাদ। মুসলমান সত্তর আত্মসমর্পণকারী। আমরা টেলাটলি করে আমার পয়সা আছে ফালাই দমু, ঠিক কিনা বলেন? প্রেম নাই, ভালোবাসা নাই। আমি সামনে কথা বলতেছি, এই মাসটিছে বাবা মেরাজের মাস, সামান্য কথা বলবো নবীজির, আগে সামান্য সুলাম আনতে আইতে আইতে হুজুর জিকির 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 আমি করাই, আবার গিয়ে তলে তলে গিয়ে আবার মন্তব্য করি, ঠিক কিনা বলি? আমার আসে যায় না, আপনার দাওয়াত দিল আমি আসবো না, অসুবিধা নাই। জিকির যদি অপছন্দ করি আপনাদের বিষয়, ঠিক কিনা বলি? কিন্তু সাধারণ মানুষ পছন্দ করে, ঠিক হই বাবা। জ্ঞানী মানুষের থেকে, এই সমাজের জ্ঞানের থেকে মুরুক্ষ লোক ৭০,০০০ বছর জান্নাতে থাকবো। কোন সুবহানাল্লাহ। কিরে তার ভিতরে অহংকার নাই, দিমাগ নাই, এত কিছু জানাই। হ্যাঁ দূরাই আইসে কাজ কইরা দাঁড়াইবো, আল্লাহ আকবার করে সেজদা মারবো, আল্লাহকে আমি কবুল কইরালাম। কোন সুবহানাল্লাহ। হ্যাঁ জানে টানে কুম্মাল ওই মাহফিলটা করবো, কুম্মাল হাদিয়াটা নি কম দে, কুম্মালানে গাড়িটা মিস করে একটা মাহফিল করে ৮টা নি যাইতে এই দান্দা করে তার নামাজ হইব? হয়ার এমন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কর। তাকিলা কুচুরি পাবি না মুজুরি, তাকিলা কুচুরি পাবি না মুজুরি, ওহেল দুজুকে তোর বাড়ি রে। হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কর। আল্লাহ যে রোগে দইরা আছে আমারে, এই গ্রামের মানুষ স্ট্রোক করলে নবীনগর থেকে কুমিল্লা যায়, ব্রাহ্মণবাড়িয়া যায়, তবুও যদি না রাখে ঢাকা যায়। দুনিয়া রোগের জন্য বাবা ডাক্তারের কাছে যাই, আত্মার রোগের জন্য অলির কাছে যাইবেন। এ আব্বা জ্বরের ওষুধ না পা, গ্যাসের ওষুধ, গ্যাস্ট্রিকের বুড়ি, ঠিক কিনা বলি? দুনিয়ার বাবা মালাই এমন এক সবক আছে, খানা নাই, এত ভাত বুইরা তরকারি পাইছে না। হ্যাঁ বাবা খানা বিচারছে, বেশি বেশি খাইছে, রোগ হইছে না। এখন মালাই গ্রামের অনেক বাবা আছে, পেট পুরা খাইতে মন চায়, খাবার আছে খাইতে পারে। রোগ 20 টাকার ভাত, ট্যাবলেট লাগায় 100 টাকা, ঠিক কিনা বলেন? কেমনে ভালো থাকবে? অসুখ
আমরা অসুখ বাবা রুগীলা বানাই রাখছি। এই কালামটা কার জন্য? যারা নবীর পাগল, যারা মুর্শিদের পাগল। একটা রোগ ছাড়া আর একটা রোগ আছে। বাবা মাঝে মাঝে কই দিনটাই আমার কেমন কেমন, রাত্রে বারে জ্বালা। আসিনি আসিনি রাত্রে জ্বালানি। আমরা যারা পেট বুড়া ভাত খাই সারাটা রাত ঘুমাই, ঠিক কিনে বলি। আর যারা আল্লাহর পাগল 12টার পরে তাদের প্রেম খেলা শুরু হয়ে যায় মালিকের সাথে, ঠিক কিনা বলি। এই জিনিস তো দিনটাই আমার কেমন কেমন, রাত্রে বারে জ্বালা। বাবা আল্লাহর লাইগা পাগল হয়ে গেছে, দেওয়ালা হয়ে গেছে। বাবা ধৈর্য ধরবা। বাবা কোনো কিছু রোগাইলে মালিকের নাম জব্বা। আমাদের মুখবালা নাম সূরাতুল ফাতিহা পড়ম, 3 বার সূরা ইখলাস পড়ো। বুকের ব্যথা নাফা বালা করতেছে না, বেতার বড়ি আপনাকে সামাল দিতে পারতেছে না। যদি যে পবিত্র মুখ আছে, হুজুর হুজুর আমার সূরা ফাতিহা পইরাম, 3 বার সূরা ইখলাস পইরাম, পানির মধ্যে ফু দেন। এটা জালাল হিসাবে কুয়া দিছে, ফু দেন। বাবা দেখবেন 10 মিনিট পরে যে তুলফার ব্যথা ছিল, ব্যথা কইমা বড়ি সামাল দিতে পারছে না, সামাল দিছে আল কোরআন, ঠিক কিনা বলেন? বাবা নবী শিক্ষা দিয়ে গেছে। নবী বাবা, নবী আমাদের মডেল। এই জন্য বাবা নামাজ শিখো, বাবা রোজা রাখো, সামনে রোজার মাস আসতেছে। বাবা আমাদের রোজা রাখার দরকার, ঠিক কিনা বলেন? আমরা যারা ডায়াবেটিস রোগী বেশি বেশি খান, ইনসুলিন লইতেইব, ঠিক কিনা বলেন? কোষগুলা খালি করতে হবে। বাবা আমার নবী শিক্ষা দিয়া গেছে। ডায়াবেটিস যখন ছিল বাবা তখন যন্ত্র কিছু ছিল না, পরীক্ষা কইরা বাবা তারা হাঁটাহাঁটি করতে চলাফেরা করছে। এখন মালাই থেকে বাঙ্গুরা যাইব, ইচ্ছা করলে যতক্ষণ অপেক্ষা করে হাইটা চলে যাইতে পারতো। রিস্কার লাইগা দাঁড়াই থাকে, টমটমার লাইগা দাঁড়াই থাকে, ঠিক কিনা বলেন? টমটমালা ডায়াবেটিস বাইরে পাইছি, বাঙ্গুরা লইয়া যা, ঠিক কিনা বলেন? ছেড়ে দিলাম। এগুলো আমাদের বর্জন করতে হবে।